নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা সকলেই জানেন 2 তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই এর অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তো যারা এখনও ডাউনলোড করতে পারছেন না, তো অবশ্যই আমার ভিডিওটা দেখুন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করবেন এবং পরীক্ষার সম্বন্ধীয় কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং কিছু ইনস্ট্রাকশান যেগুলো দেওয়া থাকে অ্যাডমিট কার্ডের মধ্যে, যেগুলো আপনাদেরকে পালন করতে হবে, যে নিয়মগুলো, তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এখানে দেখতে পাচ্ছেন, এই পোর্টালে কিন্তু আপনাদেরকে আসতে হবে। তো কীভাবে আসবেন এই ওয়েবসাইটে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম আপনারা গুগল পেজে যাবেন, এখানে গিয়ে আপনারা টাইপ করবেন WBPSC বা PSC WB, যে কোনো একটা লিখলেই হবে। আপনি দেখতে পাচ্ছেন PSC WB এরকম লিখে সার্চ করে ক্লিক করলেই হবে। প্রথমেই যে অপশানটা দেখতে পাবেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল WB দেওয়া আছে, তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এইরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো এরপর এরকম পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে একটা দেখতে পাচ্ছেন ক্লিক একটা অপশন দেওয়া আছে, তো এখানে নিউ ওয়েবসাইটে আপনাদের চলে যাবে। তো এইখানে ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করলে আলাদা একটা নিউ একই রকমই দেখতে ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে আপনাদের চলে আসবেন। তো এরপরে আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে সবার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড, এর নিচে আপনারা ক্লিক করবেন। তো এখানে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবেন, কবে থেকে কি অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়েছিল, এন্ড হয়েছিল, পেমেন্টের লাস্ট ডেট, নোটিফিকেশান আর ডেট অফ এক্সামিনেশান। এখানে ডেট অফ এক্সামিনেশান হচ্ছে দুটো ডেটে আপনাদের এক্সামিনেশান হবে। আমি বলে দিই 16 তারিখেও হবে এবং 17 তারিখেও হবে, দুটো ডেটে হবে। আপনাদের পরীক্ষা কিন্তু একজনের একটাই হবে, কিন্তু ডেট দুটো, প্রায় 10 থেকে 12 লাখে, প্রায় 12 লাখের মতো যা আছে এটা ফর্ম জমা পড়েছে, যে কারণে এটা দুদিনে পরীক্ষা রাখা আছে। কিন্তু দুদিনের মধ্যে কিন্তু দুটো পরীক্ষা নয়, এক দিনে 3টে করে পরীক্ষা হবে, ঠিক আছে। তার মানে 16 তারিখেও 3টে পরীক্ষা আছে, 17 তারিখেও 3টে পরীক্ষা আছে, 3টে করে পার্টে। তো আপনাকে কিন্তু পরীক্ষা একটাই দিতে হবে। তো প্রত্যেক যেহেতু আলাদা আলাদা আছে, তো অন্যের কোশ্চিন অবশ্যই দেখে ভেবে নেবেন না যে অন্যের কোশ্চিন পেয়ে গেছি মানে কোশ্চিনটা আপনার একই হবে। কোশ্চিন কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু কোশ্চিন চেঞ্জ হবে, ঠিক আছে। অন্যের কোশ্চিন দেখে আপনি একটা অভিজ্ঞতা আনতে পারেন, কিন্তু অন্যের কোশ্চিনকে একদম কপি করতে যাবেন না, সেটাই মুখস্থ করে নেবেন না। এরপরে এখানে একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড দেখতে পাচ্ছেন, এখানে অপশান আছে। তো এই অপশানে আমি এখন যাওয়ার আগে আপনাদেরকে নোটিফিকেশনটা একটু দেখিয়ে দিই, আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন। তো সে সম্পর্কে আমি নোটিফিকেশনে 2-4টা জিনিস আপনাদেরকে বলে দেবো। তো এখানে কত নম্বরের কী পরীক্ষা হবে সেই সম্পর্কে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি। তারপরে আমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে কিছু ইনস্ট্রাকশান আপনাদেরকে আমি সেখানে বলে দেবো। তো এখানেই দেখতে পাচ্ছেন, এখানে যে পরীক্ষাটা পে স্কেলটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা 22,700 থেকে 58,500 পর্যন্ত এখানে কিন্তু স্যালারি পে স্কেল দেওয়া আছে। এরপরে এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, মাত্র সিট আছে 480, বুঝতে পারছেন। টোটাল সিট এটা 480টা সিটের জন্য ফর্ম জমা পড়েছে প্রায় 12 লাখের মতো, বুঝতে পারছেন কত কম্পিটিশান। এরপরে আনরিজার্ভড মানে যারা জেনারেল কাস্ট তাদের সিট দিয়েছে 220টা, এসসিদের দিয়েছে 97টা, এসটি মানে যারা কি বলবো এটা সাঁওতাল তাদেরকে আছে 29টা, ওবিসি এ 48টা, ওবিসি বি 34টা। এখানে PWBD এখানে দেওয়া আছে এদের 5টা, এবার এসসি PWBD এদের আবার আলাদা করে দেওয়া আছে 4টা, এরকম করে বিভিন্ন। এখানে বিফার হিয়ারিং এরাও যারা শুনতে পায় না তাদের জন্য সিট দেওয়া আছে 5টা, ঠিক আছে। এরকম করে আপনারা দেখে নেবেন সমস্ত ডিটেলসটা। এরপরে আমি এখানে দেখিয়ে দেবো আপনাদের পরীক্ষাটা কত নম্বরের পরীক্ষার এই সম্পর্কে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাকি তো সমস্ত কিছু আর এখানে দেখার কোনো প্রয়োজন নেই এখন, যেহেতু এখন আপনারা পরীক্ষা দেবেন। তো পরীক্ষা সম্পর্কে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি অ্যাডমিটটা ডাউনলোড করে ওখানে যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে সেগুলো একটু আপনাদেরকে শর্টকাটে আপনাদের বলে দেবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো অবশ্যই ইনস্ট্রাকশানগুলো পালন করবেন, নাহলে কিন্তু আপনার পরীক্ষার ফর্ম যে পরীক্ষা দেবেন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে সিলেবাসটা দেওয়া আছে, স্কিম অফ এক্সামিনেশন। এখানে রাইটিং এক্সামিনেশন কিন্তু হবে দুটো থাকছে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ আর আর্থমেটিক, বুঝতে পারছেন। তাহলে আর্থমেটিক আর জেনারেল স্টাডিজ, এটা আর্থমেটিকে এখানে কিন্তু টোটাল মার্কস আছে 100 নম্বরের পরীক্ষা হবে টোটাল, ঠিক আছে। এখানে বলছে 50 মার্কস ইচ, মানে দুটো মিলিয়ে এখানে জেনারেল স্টাডিজে থাকবে 50 নাম্বার আর আর্থমেটিকে থাকবে 50 নাম্বার, বুঝতে পারছেন। এখানে তাহলে টোটাল 100 নম্বর আপনাদের পরীক্ষা দিতে হবে। এরপরে কিন্তু ওই পরীক্ষায় পাস করলে এবারে পার্সোনালিটি টেস্ট হবে, এখানে 20 নম্বরে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। এটা পরের বিষয়, আগে আপনাদেরকে কিন্তু রিটেন এক্সামে আপনাদেরকে পাস করতে হবে। তো আরও ডিটেলসে সিলেবাস জানতে চাইলে আপনারা নিজেরা একটু ভালো করে দেখে নেবেন। তো চলুন এখন আমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে একটা দেখাই। এখানে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে এখানে অ্যাডমিট কার্ড সার্চ, এখানে দুটো অপশান পাবেন। এখানে অ্যাপ্লিকেশান এনরোলমেন্ট আইডিও দিতে পারেন, যদি আইডি নাম্বার দেন এখানে এনরোলমেন্ট আইডি দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ এখানে আপনাদেরকে বসাতে হবে, আর এখানে নাম দিয়েও সার্চ করতে পারেন। এখানে শুধু ফার্স্ট নাম আপনারা লিখবেন, এরপরে এখানে ডেট অফ বার্থ লিখবেন। অনেক ক্ষেত্রে আপনারা ফার্স্ট নেম দিয়ে নাও আসতে পারেন, তো সেখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের যেটা আছে অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট আইডি দিয়ে আপনারা সার্চ করবেন। নাম দিয়ে অনেক
সময় আসে না কেন, কারণ হচ্ছে একই নামে বা একই ডেট অফ বার্থে অনেকগুলো যখনই ম্যাচ করে যাবে যে অনেকগুলো নাম একই রকম আছে, তো সেক্ষেত্রে কিন্তু নাম দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে ডাউনলোড করবেন। তো আমি একটা এখানে ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে ফার্স্ট নেমটা আমি লিখে দেবো, তারপরে এখানে ডেট অফ বার্থটা লিখে দেবো। এখান থেকে সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ, দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবেন, তারপরে দেখবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড হলে এখানে সমস্ত যেই জায়গাটায় আপনারা ভেন্যু দেখতে পাবেন, মানে আপনার এক্সাম সেন্টারটা কোথায় আছে আপনারা দেখতে পাবেন। আর এখানে সমস্ত কিছু ডেট অফ এক্সামিনেশান, ক তারিখে এক্সামিনেশান হচ্ছে সেখানে আপনারা এখানে ডেট দেখতে পাবেন আর এখানে টাইম দেখতে পাবেন। ঠিক আছে, তো এরপরে আপনারা যে ইনস্ট্রাকশন যেটা বলছিলাম এইটা আপনাদেরকে ভালো করে এখানে দেখে নিতে হবে ইনস্ট্রাকশনটা কী দেওয়া আছে। তো আমি একটু জুম করে নিই। তো এখানে প্রত্যেকটা জিনিস আপনারা ভালো করে একবার পড়ে নেবেন নিজে থেকে। আমি শর্টকাটে কিছু জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে বলছে অ্যাডমিট কার্ড কেয়ারফুলি আপনাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে। যদি কোনো প্রবলেম থাকে আপনাদের অ্যাডমিট কার্ডে, সেটা কিন্তু কমিশনে গিয়ে আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে, যাতে সেটা সলিউশন একটা হয়ে যায় তাড়াতাড়ি, খুব শিগগিরই। এরপরে বলছে এখানে অ্যাডমিট কার্ড কোনো রকমভাবে অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা চলবে না। আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেই অ্যাডমিট কার্ডে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, বা অ্যাডমিট কার্ডে কোনো কারেকশান বা উল্টাপাল্টা কিছু আপনারা অবশ্যই একদম করবেন না। যেমন অ্যাডমিট কার্ড বেরোবে সেই অ্যাডমিট কার্ডটাই আপনারা নিয়ে যেতে পারেন। তারপরে এখানে বলছে যে ভেন্যুতে আপনাদের কিন্তু পরীক্ষা হল পড়বে, সেই সেন্টারে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। কোনো রকমভাবে আপনাদের আপনাদের যে পরীক্ষার হল সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না, বা চেঞ্জ করার আবেদনও করতে পারবেন না। আপনাদের অ্যাডমিট কার্ডে যে পরীক্ষার হল বা ভেন্যু আপনাদের ঠিক করা হবে, অ্যাডমিট কার্ডে যেটা থাকবে সেখানেই কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। কোনো রকমভাবে চেঞ্জ আপনারা করতে পারবেন না। তো এখানে যেটা বলছে ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু ব্রিং 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ। তার মানে এখানে দুটো আপনাদেরকে কিন্তু স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, মানে কালার ফটোগ্রাফ আপনাদেরকে নিয়ে যেতে হবে, দুটো ফটো স্ট্যাম্প সাইজ, এবং এর সঙ্গে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে অরিজিনাল একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে। সেটা আপনার এখানে যতগুলো মেনশন করা আছে, মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বিং ফটোগ্রাফ, যেখানে ফটো দেওয়া একটা মাধ্যমিকের সার্টিফিকেটও হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অথবা এনি আদার আইডি প্রুফ ইস্যু বাই দ্য স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আপনাদের যে কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের একটা ফটো সমেত যে কোনো একটা আইডি প্রুফ আপনাদেরকে কিন্তু অরিজিনাল এখানে পরীক্ষার হলে আপনাদেরকে নিয়ে যেতে হবে। এরপর বলছে এখানে যেটা বলা আছে, পরীক্ষা শুরু 10 মিনিট আগেই কিন্তু আপনাদের যে গেট আপনাদের কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা 10 মিনিট আগেই গেটের ভেতরে, মানে পরীক্ষার হলে ঢুকাতে অবশ্যই চেষ্টা করবেন। আর এখানে বলছে পরীক্ষার হলে কিন্তু আপনাদেরকে 1 ঘন্টা আগেই অবশ্যই আপনাদেরকে পরীক্ষার হলে পৌঁছে যেতে হবে। তারপর যেটা বলছে এখানে আপনাদেরকে ব্ল্যাক বল পয়েন্ট পেন, মানে ব্ল্যাক পেন আপনাদেরকে নিয়ে যেতে হবে, বল পেন নিয়ে যেতে হবে আপনাদেরকে, কিন্তু মার্কার বা অন্য কোনো জেল পেন কালো কালারের কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন না, শুধুমাত্র ব্ল্যাক পেন, বল পেন, বুঝতে পারছেন? তো সেইটা অবশ্যই আপনারা যখন নতুন কিনে নিয়ে সঙ্গে সঙ্গে পরীক্ষা দিতে বসে যাবেন না, আমি বলে দিচ্ছি। অবশ্যই আপনারা যখন নতুন পেন কিনতে পারেন, কিনে কিছুক্ষণ আপনারা সেটা লিখে নেবেন, বা কোনো কাগজে অনেকক্ষণ ধরে জেবড়ে নেবেন, তাহলে কী হবে, যখন পরীক্ষার হলে গোল দাগ করবেন তখন ইজিলি করতে পারবেন। নতুন পেন নিয়ে গেলে যদি আপনারা পরীক্ষার হলে গিয়ে বসে যান, তাহলে কিন্তু গোল দাগ করতে প্রচুর প্রবলেমে পড়বেন আপনারা। তো সেই জন্যই বলে দিলাম কিছুক্ষণ আপনারা ওটা কিছু লিখে নেবেন, তাহলে ওটা আপনাদের সুবিধা হবে। তো আপনারা যদি পরীক্ষার হলে লেটে পৌঁছান বা পরীক্ষার হল চেঞ্জ করতে চান, এখানে কোনোভাবেই চেঞ্জ করা হবে না। বলছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালটেড টু টেক অ্যাওয়ে কোশ্চেন বুকলেট ইভেন আফটার দ্য কনসিউশন অফ দ্য এক্সামিনেশন। তো এখানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু যে কোশ্চেন বুকলেট আপনারা কিন্তু বাড়ি নিয়ে আসতে পারবেন না, কোশ্চেন বুকলেট ওখানে আপনাদেরকে রেখে দিতে হবে বা ওখানে জমা করে দিতে হবে। তো এখানে যদি কেউ হ্যান্ডিক্যাপারে থাকেন তো অবশ্যই তাদের সমস্ত সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন আলাদাভাবে, কারণ ওটা যদি চেকিংয়ে হয় সেখানে কিন্তু আপনারা দেখাতে হতে পারে, যদি কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট আপনাদের থাকে, সেটা যদি আপনারা মেনশন করতে চান। তো এখানে সেরকম আর কিছু আপনাদের পালন করতে, তো অবশ্যই আপনারা বলে দিই মোবাইল বা ব্যাগ কিন্তু নিয়ে আপনারা কোনো এক্সাম হলের ভিতরে ঢুকতে পারবেন না। তো অবশ্যই সেটা বাইরে আপনাদেরকে কিন্তু রাখতে হবে, সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা করে নিয়ে যাবেন। তো এখানে কিন্তু ওয়াশরুমে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর আর ওয়াশরুমে আপনারা যেতে পারবেন না। তো অবশ্যই আগে থেকে ওয়াশরুম করে নেবেন, তারপরে কিন্তু পরীক্ষার হলের ভিতরে আপনারা ঢুকবেন, কারণ একবার ঢুকে গেলে আর বেরোতে পারবেন। এখানে কিন্তু জলের বোতল আপনারা একটা নিয়ে যেতে পারবেন, সেটা হচ্ছে আপনাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে, মানে যেমন স্বচ্ছ বোতল আর কি, যেমন দেখা যায় সব কিছু, সেরকম প্লাস্টিকের বোতল আপনারা, ট্রান্সপারেন্ট বোতল আপনারা নিয়ে যেতে পারেন, এবং একটা হ্যান্ড স্যানিটাইজার আপনারা ছোটো সাইজের আপনারা নিয়ে যেতে পারবেন, এবং কোভিড প্রোটোকল আপনাদেরকে কিন্তু একটু পালন করে চলতে হবে। তো এই হচ্ছে নিয়ম, এই নিয়মগুলো আপনারা পালন করে অবশ্যই পরীক্ষার হলে যাবেন এবং ভালো করে পরীক্ষা দেবেন, কোনো ভয় পাওয়ার কিছুই নেই।
তো বন্ধুরা এই হচ্ছে ভিডিও। আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যারা তারা বিষয়টি ভালো করে জানতে পারে, যাতে কারো পরীক্ষা একটাও ক্যান্সেল না হয়। তো অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনারা ধ্যান রাখবেন এবং পরীক্ষার যখন শুরুর আগে অবশ্যই আপনাদের নাম, রোল নাম্বার সমস্ত কিছু ভালো করে কিন্তু আগে ফিল আপ করে নেবেন, ভালো করে চেক করে নেবেন। অনেক সময় দেখা যায় অনেকেই পরীক্ষা দেওয়ার পরে শেষে বলে হাই আমি এটা লিখতে ভুলে গেছি, এই কোডটা লিখতে ভুলে গেছি। তো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন সমস্ত কোডগুলো আগে ফিল আপ হয়েছে কিনা। ফিল আপ করা হয়ে গেলেই তারপরে কিন্তু আপনারা অ্যান্সার গোল বা দাগ করতে শুরু করবেন। তো বন্ধুরা, তো আজ এই পর্যন্ত ভিডিও, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।